19 এপ্রিল প্রথম দফার ভোট আলিপুরদুয়ারে। প্রচারের শেষ লগ্নে গতি বাড়ালেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। একদিকে যেমন ভোটের উত্তাপ, পাশাপাশি সূর্য মামাও তাপ ছড়াচ্ছে, কিন্তু সমস্ত কিছু উপেক্ষা করে জোর কদমে প্রচারে বিজেপি প্রার্থী মনোজ। শনিবার সাত সকালে তিনি চলে যান নাগরাকাটা ব্লকের নিউ ডুয়ার্স চা বাগানে। পৌঁছে বাগান কর্মীদের সঙ্গে কথা বলেন। এছাড়াও তাকে বাগানে চা পাতা তুলতে দেখা যায়। এরপর পলাশবাড়ি চা বাগান সহ আরও বিভিন্ন চা বাগানে গেট মিটিং করেন। চা বাগান কর্মীদের নানান সমস্যার কথা শোনেন তিনি, পাশে থাকার আশ্বাস দেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তাদের সামনে তুলে ধরেন মনোজ। এদিন নাগরাকাটা ব্লকের আরও প্রচুর চা বাগানে প্রচার করবেন আলিপুরদুয়ার লোকসভার বিজেপি প্রার্থী। যা অভিযোগ আছে, ওনারা দিনের পর দিন, মাসের পর মাস কাজ করে যাচ্ছেন, কিন্তু শ্রমিকরা বেতন পাচ্ছেন না। হোলির আগেও আমাদের চা বাগানে যারা শ্রমিকরা থাকেন, বিশেষ করে আদিবাসীরা, তাদের মূল উৎসবটাই হচ্ছে হোলি। হোলির সময়ে কিন্তু ওনারা বেতন পাননি। এখনও ওনাদের বক্তব্য যে সামনে রামনবমী আছে, রামনবমীতে আমরা কিন্তু টাকা পাচ্ছি না, বেতন পাচ্ছি না। তো এই ধরনের যদি চলতেই থাকে, তাহলে আমরা মানে কোনো উৎসব পালন করব নাকি সংসার চালাবো? আমাদের সংসারই চলছে না, তাহলে উৎসবের কথা তো আপনারা দূরেই রাখুন। আর আমাদের খাওয়া দাওয়াতে মানে ঠিকঠাক হচ্ছে না, বেতন পাচ্ছি না। ওনাদের বক্তব্য যে যদি মোদিজি আমাদেরকে 35 কেজি রেশন না দিত এবং জ্বালানি না দিত, তাহলে কিন্তু আমাদের সংসার চলতো না। এই বর্তমান শাসক দল যেহেতু হেড অফিস, এন্ড্রু ইউলের হেড অফিস কলকাতাতে রয়েছে, তারা সরকারের সাথে মিলে আমাদেরকে এইভাবে বঞ্চিত করছে। আমরা কাজ করছি কিন্তু বেতন পাচ্ছি না, আমরা কাজ করছি কিন্তু অন্য আরও সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তাদের জন্য সম্পূর্ণভাবে যদি কেউ দায়ী থাকে, তাহলে রাজ্য সরকার দায়ী। ওনাদের বক্তব্য যে রাজ্য সরকার এখানে আছে কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। কেন্দ্র তো দিচ্ছে, আমাদেরকে রেশন দিচ্ছে, গ্যাস দিচ্ছে, রাস্তাঘাট দিচ্ছে, পানীয় জলের ব্যবস্থা করছে, কিন্তু রাজ্য সরকার কি করছে? কি মনে হচ্ছে সব लाइक है कि नहीं? मोदी जी की और एक स्टेप बनाई पड़ी, देश आगे बढ़ी, है कि नहीं? अब जोड़ा फूल में टीएमसी में वोट देवाल प्रधानमंत्री बनी नहीं बनी, तो यहाँ मुख्यमंत्री है कि नहीं? लाल पार्टीकर भी नहीं बनी, लेकिन कमल फूल में देवल से प्रधानमंत्री मोदी जी बनी। तब तो होनी कर भी गर्व से कहे सकता, जेक के वोट दिली से है प्रधानमंत्री बनला, है कि नहीं? और एक बात याद रखिएगा। नमस्कार। देखুন, মমতা ব্যানার্জি যেটা কালচিনি নিমতিতে মিটিং হয়েছিল, সেখানে 3000 লোকও হয় নাই, ঠিক আছে। তার উল্টো আমাদের শুভেন্দু অধিকারীর মিটিং কুমারগ্রাম থানা ময়দানে হয়েছিল, সেখানে 20-25 হাজার লোক হয়েছিল। তাতে প্রমাণ হচ্ছে যে কে কাজ করেছে, কে কাজ করেনি। আর আমরা তো বিধানসভায় একাধিকবার প্রশ্ন তুলেছি যে বন্ধ বাগান আছে, সেগুলো খুলতে হবে, কিন্তু যিনি শ্রম মন্ত্রী আছেন তিনি বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে বলেন যে কোনো চা বাগান বন্ধ নেই। আর মুখ্যমন্ত্রীকে ভালোভাবে বুঝতে হবে যে 2011 সালে ক্ষমতার আসার পর থেকে একের পর এক চা বাগান বন্ধ হয়েছে। এখনও অনেকটা চা বাগান, কালচিনিতে 3টে চা বাগান বন্ধ আছে, আমার বিধানসভাতে 4টি চা বাগান বন্ধ আছে, অন্য জায়গাতেও চা বাগানগুলো বন্ধ আছে। ওনার এটা কোনো অধিকার নেই যে কেন্দ্র সরকার কিছু করছে না। আপনি রাজ্যে আছেন, আর রাজ্য এবং কেন্দ্র দুইজনকে মিলেই কাজ। কেন্দ্র সরকার যদি এক পা আগায়, তাহলে কেন্দ্র সরকার 2 পা আগাবে। চা বাগানের 3টা দিক আছে, একটা ডেভেলপমেন্ট পার্ট আছে, একটা লিগাল পার্ট আছে, একটা লেবার পার্ট আছে। ডেভেলপমেন্ট পার্টটা কেন্দ্র সরকার দেখে যে চা বাগানের উন্নয়নের জন্য কী করণীয় আছে, পুরানো টি বুসগুলো আপরুট করে দিয়ে নিউ প্লান্টেশন করা, ইরিগেশনের ব্যবস্থা করা এবং সাবসিডি রেটে লোনের ব্যবস্থা করা, এই সমস্ত কাজ কেন্দ্র সরকার টি বোর্ডের মাধ্যমে করে। আর অন্যদিকে লিগাল অ্যান্ড লেবার পার্টটা, যেটা ভাইটাল পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট, যে লেবাররা নিজের সুযোগ সুবিধা পাচ্ছে কি পাচ্ছে না, এবং যাদের যে আইনি অধিকার আছে সেটা পাচ্ছে কি পাচ্ছে না, সেটা দেখার দায়িত্ব রাজ্য সরকার। সেই জন্য তো শ্রমমন্ত্রী এখানে আছে, এএলসি আছে, ডিএলসি আছে, জেএলসি আছে। তাদের কাজ কি আছে? তাদের লেবারদের দেখাশোনা করা, যে লেবাররা সঠিকভাবে যেটা প্রাপ্য অধিকার আছে সেটা পাচ্ছে কি পাচ্ছে না। আজকে সেই ডিপার্টমেন্ট ভালো মতন কাজ করছে না, পঙ্গু হয়ে আছে বলে আজকে চা বাগান বন্ধ হচ্ছে। শ্রমিকরা যে ফ্রিঞ্জ বেনিফিট আছে, সেই বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছে। ফ্রিঞ্জ বেনিফিট বলতে গেলে আজকে ছাতা পাচ্ছে না, আজকে ত্রিপাল পাচ্ছে না, আজকে কম্বল পাচ্ছে না, আজকে হাওয়াই চট্টি পাচ্ছে না, আজকে ন্যূনতম মজুরি পাচ্ছে না, তারপরে মেডিকেল ফেসিলিটি পাচ্ছে না, স্কুল বাস পাচ্ছে না, আরও অনেক সুযোগ সুবিধা ছিল। রেশন বন্ধ করে দিয়েছে সরকার আসার পর থেকে, লাকড়ি দিচ্ছে না, তারপরে ডাবলি পয়সা বাড়ছে না। এটা নরেন্দ্র মোদীজিকে আমরা ধন্যবাদ দিতে চাই যে সরকার রেশন বন্ধ করে দিল 2016 সালের ফেব্রুয়ারি মাস থেকে। কিন্তু আমাদের বলাতে আমাদের এমপি আমরা সবাই বলেছি, নরেন্দ্র মোদীজির সাথে দেখা করেছি, তাই 2016 সালে মার্চ থেকে কিন্তু চা বাগানে 35 কেজি করে রাশন শুরু হয়েছে 2 টাকা দরে।
20 কেজি আটা এবং 15 কেজি চাল পাওয়া যেত, 2 টাকা করে দরে। কিন্তু 2020-21 করোনা মহামারীর ফলে এটাও বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং সেই করোনা মহামারীর সময় অতিরিক্ত 5 কেজি করে খাদ্যশস্য দেওয়া হয়েছে। সেটা গম হতে পারে, চাল হতে পারে। যার বাড়িতে 10টা কার্ড ছিল তারা কিন্তু 5 কেজি করে অতিরিক্ত চাল পেয়েছে। 50 এবং 35 আমার প্রাপ্য অধিকার 85 কেজি বিনামূল্যে পেয়েছি। ঠিক আছে, এটা কেন্দ্র সরকার দিয়েছে। আজকে আগামী 5 বছর পর্যন্ত এটা বিনামূল্যে পাবে শ্রমিকরা। তারপরে চা বাগানে রেশন আপনার লাকড়ি বন্ধ করে দিয়েছে। আজকে যদি উজ্জ্বলা যোজনার মাধ্যমে কেন্দ্র সরকার যদি গ্যাসের ব্যবস্থা না করতো তাহলে কিন্তু আজকে শ্রমিকদের বাড়িতে উনান জ্বলতো না। আজকে জলের ব্যবস্থা, চা বাগানের মালিকরা জলের ব্যবস্থা করছেন না। আজকে নরেন্দ্র মোদীজি জল জীবন মিশনের মাধ্যমে নলবাহিত পানি জলের ব্যবস্থা প্রধানমন্ত্রী করেছেন ওনারা শুধু। তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি দেওয়া হয়েছে। স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে শ্রমিকদের আবাসে বাড়ি বাড়িতে শৌচালয় দেওয়া হয়েছে। তারপরে আপনারা দেখেন যে আগে কিন্তু চা বাগান এলাকাতে পাকা রাস্তা, ড্রেন কিংবা কালভার্টগুলো ছিল না। এখন আজকে কেন্দ্র সরকারের 15 ফাইন্যান্সের মধ্য দিয়ে কিন্তু পাকা রাস্তা হচ্ছে, ফেভার ব্লকের রাস্তা হচ্ছে, পাকা ড্রেন হচ্ছে, কালভার্ট হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে চা বাগানে যত সুযোগ সুবিধা পাচ্ছে শ্রমিকরা তার পিছনে কেন্দ্র সরকার আছে, কেন্দ্র সরকার দিচ্ছে।